আগুনের দুপুর আর প্রথম দিন। বিয়ে হয়ে মিনু যেদিন এই ভাঙা টিনের চালের ঘরে পা রাখলো, সেদিন দুপুর থেকে আকাশ থেকে আগুন ঝরছিল। মিনু, বড্ড গরিবের ঘরে চলে এসছো। ঘরে একটা ফ্যান পর্যন্ত নাই যে এই আগুনের গরমে তোমাকে একটু শান্তিতে বসাবো। তুমি একটু বসো, আমি কুয়ো থেকে ঠান্ডা জল তুলে নিয়ে আনছি। তুমি ওইসব ভেবো না তো, জল আমি তুলে নিচ্ছি। তুমি হাত মুখ ধুয়ে একটু জিরিয়ে নাও। ঘরের মানুষ পাশে থাকলে ফ্যান ছাড়াও দিন কেটে যায়। 2 months later. মিনু, ভেতরটা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেল। এক ঘটি জল এনো তো। আজ সারাদিন রোদের মধ্যে ইট বইতে বইতে মনে ছিল মাথার মগজটা গলে যাবে। এই ঘরে একটু হাওয়াও ঢোকে না। তুমি একটু ঘুমাও, তোমাকে আর পাখা টানতে হবে না। কালকে যদি বাবুদের কাছ থেকে 2টো টাকা বেশি পাই, তোমার জন্য একটা ভালো হাত পাখা কিনে আনবই আমি। টাকা পয়সা পরে হবে, তুমি আগে জলটা খাও। কালকে এই চড়া রোদে কাজে যেও না, শরীরটা ভালো ঠেকবে না তোমার। বাড়িতে কেউ আছে? আপনাদের বাড়ির ছেলে কাজ করতে গিয়ে স্ট্রোক করেছে। ভগবান, তুমি কি বিচার করলে? আমার এই ভাঙা ঘরে একটা নতুন মেয়ে বউ হয়ে এলো, তার স্মৃতি মুছে দিলে। ঘরে একটা টাকা নাই যে ছেলেকে বড় ডাক্তার দেখাবো। এই পোড়া গরমে আমার সোনার মতন ছেলেটা বিনা চিকিৎসায় চলে গেল। ওরে মিনু, আমার বাবাটার শরীরটা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে রে। যে ছেলেটা সারাদিন রোদে পুড়ে এসে বসতো, মা মাথায় একটু জল ঢেলে দাও, আজ সেই শরীরটা এত হাওয়া দিয়ে এলো, আমার চোখ মিলছে না রে। মিনু কিছু বুঝতে পারছিল না যে সে কি করবে। সে এই অল্প বয়সে বিধবা হয়ে গেছে বলে এত গরিব, তার একটা চিকিৎসাও করতে পারেনি। আকাশ চলে যাওয়ার পর ঘরে চাল বাড়ন্ত। বুড়ো শ্বশুর শাশুড়ির মুখের দিকে তাকিয়ে মিনু আর ঘরে বসে থাকতে পারল না। এই চড়া রোদে সে একটা কাজের খোঁজে বেরোলো। ঘুরতে ঘুরতে সে গ্রাম থেকে শহরে এলো। সে একটা ক্যাফেতে গিয়ে তাদের সঙ্গে কথা বলল কাজ দেওয়ার জন্য। বলছি, এখানে কি কোনো কাজ দেওয়া হবে? আমি বড্ড অসহায়। আহারে, এই এক ফোঁটা মেয়ে গরমে কাজ করতে এসেছিস? ঠিক আছে, তুই কাল থেকে আমার ক্যাফেতে সব বাসন মাজা আর মোছার কাজটা করিস, তোকে আমি ঠিকঠাক টাকা দিয়ে দিব। এই নে, পাখাটা রাখ, বাইরে যা গরম, রাস্তা দিয়ে যাওয়ার সময় নিজেকে একটু হাওয়া করিস, না হলে গরমে আবার শরীর খারাপ হতে লাগবে। কি হলো মিনু, তুই কাঁদছিস কেন? তোর এই পাখাটা পছন্দ না? এই এই একটা পাখার জন্য, এই পাখাটার জন্য তো আমার বরটা কালকে মারা গেল। ও রাতে বলেছিল কালকে টাকা বেশি পেলে আমার জন্য একটা পাখা কিনে আনবে, আর সেই টাকার জন্যই ও আজ দুপুরে আগুনে রোদে পুড়তে পুড়তে শেষ হয়ে গেল। ভগবান, এই গরিব যেন কারোর কপালে না জোটে। যদি এই পাখাটা একটা দিন আগে আসতো, তাহলে আমার আজকে সিটিয়ে খাওয়া যেত না।